আমরা আগে যে পর্বগুলো দেখেছিলাম সেগুলো কিন্তু ছিল অ্যাডমিন প্যানেল। এখন আমরা যেই পর্বগুলো দেখব সেগুলো হচ্ছে ইউজার অ্যাপ। তো আগে যেই জিমেইল দিয়ে আমরা ফায়ারবেসের সাথে কানেক্ট করেছিলাম আমাদের অ্যাডমিন অ্যাপকে, আমরা এখন সেই জিমেইল দিয়ে আমাদের ইউজার অ্যাপকেও ফায়ারবেসের সাথে অবশ্যই কানেক্ট করব। তো চলুন কিভাবে আমরা কানেক্ট করতে পারি সেটা আজকে দেখব। তো সর্বপ্রথম আমি একটি ব্রাউজারে চলে যাচ্ছি। আমি যে জিমেইল দিয়ে আমার ফায়ারবেসের সাথে আগের অ্যাপটি কানেক্ট করেছিলাম, আমি সেই জিমেইলটি সিলেক্ট করে এখানে আমি লিখব ফায়ারবেস কনসোল। ফায়ারবেস কনসোল, তো এখানে ক্লিক করার পর আমার সামনে এসেছে ফায়ারবেস কনসোল গুগল। তো আমি এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমি যে আগের অ্যাপটি নিয়ে কাজ করেছিলাম সেটা এখানে আমি দেখতে পাচ্ছি, বাংলা স্ট্যাটাস অ্যাপ অ্যাডমিন। এখন আমি এই অ্যাপসের উপরে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে অ্যাড অ্যাপ, এখানে ক্লিক করবেন। এখান থেকে অ্যান্ড্রয়েড সিলেক্ট করে এখানে ক্লিক করবেন। তারপর এখানে আমাদেরকে অ্যান্ড্রয়েড প্যাকেজ নেম এটা দিতে বলতেছে। তো আমরা আমাদের প্রজেক্টে চলে যাব। প্রজেক্টে গিয়ে আমরা এখান থেকে বিল গ্রেডেল এখানে যাব। এখান থেকে আমাদের অ্যাপের প্যাকেজ নেমটাকে কপি করব। প্যাকেজ নেম কপি করে আমরা এখানে পেস্ট করে দিব। তারপর এখান থেকে রেজিস্টার অ্যাপ এখানে ক্লিক করব। একটু সময় নেবে। তারপরে দেখতে পাচ্ছেন আমার এখানে চলে এসেছে ডাউনলোড গুগল সার্ভিস ডট জেসন, এখানে আমরা ক্লিক করে দিব। তাহলে আমাদের গুগলের যে জেসন ফাইলটা আছে সেটা আমাদের ডাউনলোড হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি আমাদের গুগল জেসন ফাইলটি ডাউনলোড হয়ে গিয়েছে। এখন আমরা এখান থেকে নেক্সট ক্লিক করব। এখানে গ্রুপি সিলেক্ট করে দিয়ে আমরা আবার নেক্সট ক্লিক করব। এখান থেকে কাউন্টিং টু কনসোল এখানে ক্লিক করব। তাহলে আমাদের এখানে দুইটি অ্যাপের ইউজার প্যাকেজ নেম কিন্তু আমরা কানেক্ট করে দিয়েছি ফায়ারবেসের সাথে। এখন আমরা চলে যাব আমাদের অ্যাপের ভিতর। এখানে গিয়ে সর্বপ্রথম আমরা আমাদের ডাউনলোডকৃত গুগল সার্ভিস ডট জেসন যে ফাইলটি ছিল সেটাকে আমরা কপি করব। কপি করার পর প্রজেক্টে গিয়ে এখান থেকে অ্যান্ড্রয়েড থেকে আমরা প্রজেক্ট সিলেক্ট করব। তারপরে এখানে আমরা অ্যাপ, এখানে আমাদের কার্সর রেখে মাউসের ডান বাটনে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা এখানে দেখতে পারবো পেস্ট ক্লিক করে দিব। এখানে একটু লক্ষ্য করুন, দেখতে পাচ্ছেন আমার এখানে দেখা যাচ্ছে গুগল সার্ভিস 9.json। আসলে এখানে 9টা কিন্তু দিলে হবে না, আমরা 9 কেটে দিব। আমরা শুধু দিব গুগল সার্ভিস ডট জেসন। তারপরে এখান থেকে আমরা ওকে করে দিব। আমরা এখান থেকে ওকে করে দিলাম। আমাদের এখানে কিন্তু ফাইলটি চলে এসেছে। এখন আমরা এখান থেকে আবার অ্যান্ড্রয়েড সিলেক্ট করে দিলাম। তারপর আমরা টুলস উপরে যে মেনু আছে এখান থেকে আমরা টুলস ক্লিক করে ফায়ারবেস থেকে রিয়েল টাইম ডাটাবেস এখান থেকে আমরা নিচেরটাকে সিলেক্ট করে আমরা এসডিকেটাকে আমাদের অ্যাপসের সাথে কানেক্ট করে দিব। দেখতে পাচ্ছেন না, কানেক্ট হয়ে যাচ্ছে। আমাদের কানেক্ট হয়ে গেছে। আমি একটু সিন করি, প্রজেক্টটা সিন করে নিলাম। এখন আমাদের এখানে কাজ শেষ। এইভাবে কানেক্ট করার পর যদি আপনাদের কোনো প্রবলেম হয় অবশ্যই আমার ফেসবুক গ্রুপ আছে, সেখানে আপনারা যেই প্রবলেমটি। এখন আমরা যে কাজটি করব সেটি হচ্ছে আমরা একটি রিসাইকেলার ভিউ অ্যাডাপ্টার তৈরি করে নিব। সেজন্য আমি চলে যাচ্ছি, এখানে গিয়ে মাউসের রাইট বাটন ক্লিক করে জাভা ক্লাস, এখানে আমি একটি নেম দিচ্ছি স্ট্যাটাস অ্যাডাপ্টার। তারপর আমি কিবোর্ডের ইন্টার চেপে দিব। তাহলে দেখতে পাচ্ছেন এখানে আমার একটি জাভা ক্লাস তৈরি হয়ে গিয়েছে। এখন আমি লিখব এখানে এক্সটেন্ডস রিসাইকেলার ভিউ ডট অ্যাডাপ্টার। এখন আমরা এই সেকেন্ড ব্র্যাকেটের পেটের ভিতর আরেকটি ক্লাস তৈরি করে নিচ্ছি, পাবলিক ক্লাস। এখানে আমি একটি নেম দিচ্ছি
স্ট্যাটাস ভিউ অ্যাডাপ্টার। তারপর আমি এখানে স্পেস দিয়ে লিখব এক্সটেন্ডস আবার রিসাইকেলার ভিউ ডট ভিউ হোল্ডার। এরপর আমি সেকেন্ড ব্র্যাকেট দিব। সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পরে আমি দেখতে পাচ্ছি এখানে একটি লাল বাতি এসেছে। আমি যদি এখানে ক্লিক করি তাহলে ক্রিয়েট কনস্ট্রাক্টর, এখানে আমরা আবার ক্লিক করব, তাহলে আমাদের এখানে ক্লাসটি তৈরি হয়ে যাবে। এখন আমরা উপরে অ্যাডাপ্টারের পরে আমরা গ্রেটার দেন লেস দেন গ্রেটার দেন নিব। এর পেটের ভিতরে আমরা দিব এই স্ট্যাটাস অ্যাডাপ্টার, এটাকে দিয়ে দিব এখানে স্ট্যাটাস অ্যাডাপ্টার ডট স্ট্যাটাস ভিউ অ্যাডাপ্টার। আমরা নিচে যে ক্লাসটি তৈরি করেছি স্ট্যাটাস ভিউ অ্যাডাপ্টার এখানে দিয়ে দিলাম। এরপর আমরা দেখতে পাচ্ছি একটি লাল বাতি এসেছে। এখানে যদি আমরা ক্লিক করি ইমপ্লিমেন্ট মেথড, এখানে ক্লিক করে দিব। এই তিনটা অপশন সিলেক্ট থাকা অবস্থায় আমরা ওকে ক্লিক করে দিব, তাহলে আমাদের এখানে পুরোপুরি জাভা ক্লাস তৈরি হয়ে যাবে। এখানে কাজ করার আগে আমরা আরেকটি কাজ করে নিব, সেটি হচ্ছে আমরা একটি মডেল ক্লাস তৈরি করে নিব। তো আমি এখানে চলে যাচ্ছি, এখান থেকে আবার জাভা ক্লাস, এখানে গিয়ে লিখব মডেল ক্লাস। এরপর আমি কিবোর্ডের এন্টার প্রেস করে দিব। তো মডেল ক্লাস আমাদের তৈরি হয়ে গেল। এখন আমি এই সেকেন্ড ব্র্যাকেটের পেটের ভিতরে লিখব প্রাইভেট স্ট্রিং, আমি দিচ্ছি নেম এবং কি। এরপর আমি এখানে মাউসের কার্সর রেখে আমি যদি মাউসের রাইট বাটন ক্লিক করি তাহলে আমার সামনে দেখতে পাচ্ছি এরকম একটা ইন্টারফেস চলে এসেছে। এখান থেকে আমি জেনারেটে ক্লিক করব। এরপর এখান থেকে কনস্ট্রাক্টর, এখন আমি এখান থেকে শুধু একদম উপরেরটা সিলেক্ট করে তারপর আমি এখান থেকে ওকে ক্লিক করে দিব। এরপর আমি এই ক্লাসের নিচে যে সেকেন্ড ব্র্যাকেট আছে এরপর গিয়ে আমি আবার মাউসের রাইট বাটন ক্লিক করব, জেনারেট থেকে আবার কনস্ট্রাক্টর। এখন আমি এই দুটাকে সিলেক্ট করব, করে আমি ওকে প্রেস করে দেব। এখন আমরা এই সেকেন্ড ব্র্যাকেটের নিচে আবার আমরা এখানে যদি মাউসের রাইট বাটন ক্লিক করি তাহলে আমরা আবার জেনারেটে চলে যাব। জেনারেটরে গিয়ে এখানে আমরা গেটার এন্ড সেটার এখানে ক্লিক করে এই দুইটাকে সিলেক্ট করে তারপর আমরা এখান থেকে ওকে প্রেস করে দিব। তো এখানে আমাদের মডেল ক্লাস তৈরি করা শেষ। এখন আমরা আবার স্ট্যাটাস অ্যাডাপ্টারে চলে যাব। এখানে গিয়ে আমরা এই সেকেন্ড ব্র্যাকেটের পেটের ভিতরে গিয়ে লিখব প্রাইভেট, এখানে লিখব লিস্ট লেস দেন গ্রেটার দেন, এর পেটের ভিতরে লিখব আমরা মডেল ক্লাস, যেটা মাত্র তৈরি করেছি আমরা মডেল ক্লাস। এরপর একটি ভেরিয়েবল দিচ্ছি লিস্ট, সেমিকোলন দিয়ে আমি এখানে এটাকে ক্লোজ করে দিলাম। এরপর আমরা আবার লিখব প্রাইভেট, এখানে আমরা লিখতে পারি কনটেক্সট। এখান থেকে আমরা অবশ্যই খেয়াল করব আমাদের দুটি কনটেক্সট এসেছে। আমরা এখান থেকে কনটেক্সট অ্যান্ড্রয়েড কন্টেন্ট এটাকে সিলেক্ট করে তারপর একটা ভেরিয়েবল দিব, আমি দিচ্ছি কনটেক্সট সেমিকোলন দিয়ে এটাকে ক্লোজ করে দিলাম। এরপর আমরা আবার এখানে প্রাইভেট লিখব, প্রাইভেট এখানে স্ট্রিং নিব একটি স্ট্রিং, এখানে আমরা লিখব ক্যাটাগরি। এরপর আমরা এখানে আবার মাউসের কার্সর রেখে আমরা যদি মাউসের রাইট বাটন ক্লিক করি আমাদের এখানে জেনারেট আসবে। জেনারেট থেকে আমরা কনস্ট্রাক্টর সিলেক্ট করব। এরপর আমরা এই তিনটা অপশন সিলেক্ট করে ওকে প্রেস করে দিব, তাহলে আমাদের এখানে পরিপূর্ণ একটি স্ট্যাটাস অ্যাডাপ্টার ক্লাস কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এখন আমরা এখানে যে কাজটি করব, সর্বপ্রথম আমরা এখানে গেট আইটেম কাউন্ট, এখানে আমরা লিখব লিস্ট ডট সাইজ। তারপর আমরা এখানে চলে যাব সেট স্ট্যাটাস ভিউ অ্যাডাপ্টার অন ক্রিয়েট ভিউ হোল্ডার, এর সেকেন্ড ব্র্যাকেটের পেটের ভিতরে আমরা যাব। এখানে গিয়ে আমরা লিখব ভিউ, ভেরিয়েবল নিচ্ছি ভিউ ইকুয়াল টু লেআউট ইনফ্লেটার ডট ফ্রম, এর পেটের ভিতরে আমরা কনটেক্সট, আমরা এখান থেকে কনটেক্সটটা পাস করে দিব। কনটেক্সট ফার্স্ট ব্র্যাকেটের পরে গিয়ে আবার আমরা ডট দিব, ডট ইনফ্লেট, এর পেটের ভিতর আমরা দেখব আর ডট লেআউট ডট। এখানে যেহেতু আমাদের কোনো লেআউট তৈরি করা নেই এজন্য আমরা একটি লেআউট আইটেম তৈরি করে নেব, সেই জন্য আমরা চলে যাচ্ছি আরএস থেকে লেআউটের এখানে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পর নিউ থেকে লেআউট রিসোর্স ফাইল এখানে ক্লিক করে দিব। এখান থেকে একটি আমি নেম দিয়ে দিচ্ছি
আমি দিচ্ছি আইটেম ডিজাইন, এরপর ওকে প্রেস করে দিব। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের একটি লেআউট অ্যাক্টিভিটি চলে এসেছে। এখানে আমরা কনস্ট্রাক্ট লেআউটকে কেটে দিব। এখানে আমরা রিলেটিভ লেআউট দিতে পারি, রিলেটিভ লেআউট। এখানে আমরা ম্যাচ প্যারেন্ট দিব না, হাইট দিব আমরা র্যাপ কন্টেন্ট। এর প্যাটের ভিতর আমরা লিখব একটি কার্ড ভিউ। আমরা এখানে অবশ্যই অ্যান্ড্রয়েড এক্স কার্ড ভিউ এটাকে ইউজ করব। তারপর এখান থেকে আমরা উইডথ দিচ্ছি ম্যাচ প্যারেন্ট, হাইট দিব র্যাপ কন্টেন্ট। এখান থেকে আমরা দিতে পারি কার্ড ইউজ কম্প্যাক্ট প্যাডিং ট্রু করে দিতে পারি। আমরা এখান থেকে মার্জিন ভার্টিক্যাল করে দিচ্ছি 5 dp, মার্জিন হরিজন্টাল আমরা দিচ্ছি 3 dp। আমরা কর্নার রেডিয়াস দিচ্ছি, আমরা এখানে দিয়ে দিচ্ছি 5 dp। এরপর আমরা এখানে আবার লেস দেন গ্রেটার দেন দিয়ে এর প্যাটের ভিতর আমরা লিখব একটি রিলেটিভ লেআউট। আমরা এখানে লিখতে পারি রিলেটিভ লেআউট। এখানে আমরা উইথ দিব ম্যাচ প্যারেন্ট এবং হাইট দিব 300। আমরা এখানে হাইট দিতে পারি 340 dp। আমি দিয়ে দিচ্ছি 340 dp। এরপর আমি এখানে একটি ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছি, এখান থেকে কালার ব্ল্যাক করে দিচ্ছি, আমি এটাকে ব্ল্যাক করে দিলাম। এরপর আমরা আবার লেস দেন গ্রেটার দেন দিয়ে এই রিলেটিভ লেআউটের প্যাটের ভিতরে আমরা একটি টেক্সট ভিউ নিব। এখানে আমরা উইথ দিচ্ছি ম্যাচ প্যারেন্ট এবং হাইট দিচ্ছি 280 dp। এখন আমরা এখানে একটি টেক্সট দিতে পারি, এখান থেকে আমি অ্যাপ নেম দিয়ে দিচ্ছি। তারপর টেক্সট সাইজ 22 sp। তারপর এখান থেকে আমরা দিব টেক্সট কালার, আমরা এখান থেকে দিব টেক্সট কালার হোয়াইট। আমরা এখানে দিলাম টেক্সট কালার হোয়াইট। এখানে আমরা দিতে পারি গ্র্যাভিটি সেন্টার করে দিলাম। এরপর আমরা যে কাজটি করব, আমরা এখানে টেক্সট ভিউকে ক্লোজ করে দিলাম এবং টেক্সট ভিউর একটি আইডি ধরে নিচ্ছি, আইডি টেক্সট নেম। আমরা এখানে আইডি ধরে নিচ্ছি টেক্সট নেম। এখন আমরা এই টেক্সট ভিউর নিচে আমরা লিখব একটি লিনিয়ার লেআউট। আমরা এখানে উইথ দিচ্ছি ম্যাচ প্যারেন্ট, হাইট দিচ্ছি ম্যাচ প্যারেন্ট, ওরিয়েন্টেশন দিচ্ছি আমরা হরিজন্টাল, একটি ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছি আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড দিব হোয়াইট। এরপর এখানে আমরা লেআউট ভ্যালু এখানে আমরা উপরের টেক্সট ভিউর যে আইডিটি ধরেছিলাম সেটাকে এখানে পাস করে দিব টেক্সট নেম। আমরা এখানে লিখব আইডি টেক্সট নেম দিয়ে দিব। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের লিনিয়ার লেআউট টেক্সটের নিচে চলে এসেছে। এরপর আমরা এখান থেকে দিতে পারি গ্র্যাভিটি সেন্টার। তারপর আমরা লিখব উইথ সাম 4 dp, উইথ সাম শুধু 4 দিব। এরপর আমরা এখানে লেস দেন গ্রেটার দেন দিয়ে এই লিনিয়ার লেআউটের প্যাটের ভিতরে আমরা একটি লিনিয়ার লেআউট নিব। আমরা দিতে পারি এখানে 0 dp। আমরা হাইট দিতে পারি র্যাপ কন্টেন্ট, আমরা হাইট দিলাম র্যাপ কন্টেন্ট। এরপর আমরা এখানে লেআউট উইথ দিচ্ছি 1। তারপর এখান থেকে আমরা লেস দেন গ্রেটার দেন দিয়ে এর প্যাটের ভিতরে আমরা একটি ইমেজ ভিউ নিব। আমরা দিতে পারি 25 dp এবং হাইট দিতে পারি 25 dp।
এখন আমরা এখানে একটি আইকন বা ইমেজ নিব এসআরসি দিয়ে। এসআরসি এখানে আমরা একটি লাইক ইমেজ নিচ্ছি। আমি একটি লাইক ইমেজ নিচ্ছি। আপনারা ইমেজ কিভাবে নেবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি। আপনারা যদি ড্রাবলে চলে যান, ড্রাবলে গিয়ে মাউসের রাইট বাটন ক্লিক করেন, এখান থেকে ভেক্টর অ্যাসেট এখানে ক্লিক করে আপনারা এখান থেকে সার্চ করবেন আপনি যে ইমেজটি আইকন নিতে চান। যদি লাভ বা ফেভারিট আইকন নিতে চান তাহলে লিখতে পারেন ফেভারিট। দেখতে পাচ্ছেন চলে এসেছে, ফেভ লিখলেই কিন্তু চলে এসেছে। তারপর এরকম আমি যদি ব্যাক বাটন নিতে চাই তাহলে আমি এভাবে ব্যাক লিখলে আমাদের এখানে অনেকগুলো ব্যাক আইকন কিন্তু চলে এসেছে। এরকমভাবে আপনারা আপনাদের আইকনগুলি নিয়ে নেবেন। তা আমার যেহেতু নেওয়া আছে সেক্ষেত্রে আমি এখানে নিয়ে নিলাম। এরপর আমি ইমেজ ভিউ এখানে ক্লোজ করে দিচ্ছি। ইমেজ ভিউ এর নিচে আমি এখন লিখব একটি টেক্সট ভিউ। টেক্সট ভিউ আমি র্যাপ কন্টেন্ট দিচ্ছি, হাইট দিচ্ছি র্যাপ কন্টেন্ট। এখানে টেক্সট দিচ্ছি লাইক। আমি এখানে টেক্সট সাইজ দিয়ে দিচ্ছি 14 SP। আমি টেক্সট কালার দিচ্ছি ব্ল্যাক। এরপর আমি প্যাডিং স্টার্ট করে দিচ্ছি 10 dp এবং আমি এখানে গ্র্যাভিটি দিয়ে দিচ্ছি গ্র্যাভিটি সেন্টার। আমরা যদি এখানে এই লিনিয়ার লেআউটের প্যাটের ভিতরে আমরা গ্র্যাভিটি সেন্টার করে দিই তাহলে কিন্তু আমাদের এই টেক্সট কিন্তু একদম সেন্টারে চলে আসবে। আমরা এখানে গ্র্যাভিটি সেন্টার করে দিচ্ছি, লেআউট গ্র্যাভিটি সেন্টার। আমরা শুধু গ্র্যাভিটি দিচ্ছি সেন্টার, তাহলে কিন্তু আমাদের একদম সেন্টারে চলে এসেছে। দেখতে পাচ্ছেন আপনারা আমি এখানে গ্র্যাভিটি নিয়ে নিলাম। এরপর এর প্যাটের ভিতরে লিনিয়ার লেআউট, এর প্যাটের ভিতরে আমি একটি ইমেজ ভিউ এবং একটি টেক্সট ভিউ নিলাম। এরপর এখান থেকে টেক্সট ভিউটাকে আমি ক্লোজ করে দিলাম। এখন আমি যে কাজটি করব, আমি এই লিনিয়ার লেআউটকে কপি করব। দেখতে পাচ্ছেন আমি টেক্সট ভিউ এর নিচে একটি লিনিয়ার লেআউট নিয়েছি, এর প্যাটের ভিতর আরেকটা লিনিয়ার লেআউট নিয়েছি। এর প্যাটের ভিতরে যে লিনিয়ার লেআউটটি আমি নিয়েছিলাম সেটাকে আমি মিনিমাইজ করলাম। এরপর এটাকে আমি কপি করলাম। কপি করে আমি যদি এখানে পেস্ট করি, দেখতে পাচ্ছেন আমার আরেকটি আইকন কিন্তু চলে এসেছে। আমি আবার কপি করে পেস্ট করলাম, আবার পেস্ট করলাম। আমি কিন্তু 4 বার পেস্ট করলাম, আমার 4টি আইকন এবং টেক্সট চলে এসেছে। এখন প্রথম যেহেতু লাইক এবং এটার সাথে এটা ঠিক আছে, এবং দ্বিতীয়তে আমরা একটি ডাউনলোড আইকন নেব। সেক্ষেত্রে আমি এখানে গিয়ে ডাউনলোড আইকন আমার আগে থেকে নেওয়া ছিল প্রজেক্টের ভিতর, তো আমি ডাউনলোড আইকন নিলাম। এখানে যদি আমি লাইক কেটে দিয়ে এখানে ডাউনলোড লিখে দিই তাহলে সুন্দর হবে। এরপর আমি এখানে এটাকে কপি, একটি আইকন নিব কপি। এরপর আমি এখানে লিখে দিব কপি। এরপর এখান থেকে আমি শেয়ার আইকন নিতে পারি, শেয়ার। আমি এখানে লিখে দিচ্ছি শেয়ার। তো আমার এখানে আইকন এবং টেক্সট নেওয়া কিন্তু হয়ে গেছে। এখন এখানে দেখতে পাচ্ছেন টেক্সট মানে আইকনের পরে টেক্সট একটু বেশ দূরে চলে গেছে, সেজন্য আমরা প্যাডিং স্টার্টকে কমিয়ে দিতে পারি, 5 dp করে দিতে পারি, তাহলে কাছাকাছি থাকবে। আমি সবগুলো এখানে গিয়ে আমি প্যাডিং স্টার্ট এটাকে 5 dp করে দিলাম। এরপর এখানে ডাউনলোডে আমি ক্লিক করে ডাউনলোডে চলে গিয়ে এখানে প্যাডিং স্টার্ট আমি এখানে 5 dp করে দিলাম। আমি লাইকে গিয়ে প্যাডিং স্টার্ট আমি 5 dp করে দিলাম। তাহলে কিন্তু আমাদের এখানে এখন সুন্দর দেখা যাচ্ছে। এখন আমরা যে কাজটি করব সেটি হচ্ছে আমাদের আইটেম যেহেতু তৈরি হয়ে গিয়েছে, এখন আমরা স্ট্যাটাস অ্যাডাপ্টারে চলে যাব। স্ট্যাটাস অ্যাডাপ্টারে গিয়ে আমরা এখানে r.layout.item ডিজাইন যেটা আমরা তৈরি করেছি মাত্র আইটেম ডিজাইন সেটাকে পাস করে দিব। এরপর আমরা কমা দিয়ে লিখব প্যারেন্ট
এরপর আমরা আবার কমা দিয়ে লিখব ফলস, তারপর আমরা সেমিকোলন দিয়ে এখানে এটাকে ক্লোজ করে দিব। এরপরে দেখতে পাচ্ছেন রিটার্ন নাল আছে, আমরা রিটার্নকে এখানে লিখব নিউ স্ট্যাটাস ভিউ অ্যাডাপ্টার, এর প্যাটের ভিতর আমরা এই ভিউকে পাস করে দিব ভিউ। তো এখানে আমাদের কাজ শেষ। এখন আমরা একদম নিচে গিয়ে পাবলিক ক্লাস স্ট্যাটাস ভিউ অ্যাডাপ্টার এক্সটেন্ডস রিসাইকেলার ভিউ ডট ভিউ হোল্ডার এর প্যাটের ভিতরে চলে যাব। এখানে গিয়ে আমরা যে আইটেম ডিজাইনটি আমরা তৈরি করেছি সেখানে আমরা একটি টেক্সট ভিউ নিয়েছিলাম, আমরা এখানে টেক্সট ভিউকে পরিচয় করিয়ে দিব। আমি লিখছি প্রাইভেট টেক্সট ভিউ, আমি এখানে একটি ভেরিয়েবল দিচ্ছি নেম। এখন আমি এর আইটেম ভিউ এর প্যাটের ভিতরে চলে যাব, সুপার আইটেম ভিউ এর নিচে গিয়ে আমি এখানে লিখব নেম ইকুয়াল টু আইটেম ভিউ ডট ফাইন্ড ভিউ বাই আইডি আর ডট আইডি ডট টেক্সট নেম, এটাকে দিয়ে আমি সেমিকোলন দিয়ে দিলাম। তো এখানে আমার কাজ শেষ। এখন আমি অন বাইন্ড ভিউ হোল্ডার, এখানে যে আমাদের পজিশন পাস করতে হবে, আমরা এখানে এর প্যাটের ভিতরে চলে গেলাম। এখানে আমরা গিয়ে লিখব মডেল ক্লাস, ভেরিয়েবল ধরে নিচ্ছি মডেল ক্লাস ইকুয়াল টু লিখব লিস্ট ডট গেট, এর প্যাটের ভিতরে আমরা লিখব পজিশন। এখন আমরা এই আমাদের ডাটাবেস থেকে আমাদের যে স্ট্যাটাসটি আসবে সেটি আমরা এই নেম টেক্সট ভিউর মাধ্যমে আমরা দেখাবো। সেজন্য আমরা এখানে লিখব হোল্ডার ডট নেম ডট সেট টেক্সট, এখানে আমরা এই উপরে তৈরি করা ভেরিয়েবল মডেল ক্লাস এখানে প্যাটের ভিতরে দিব মডেল ক্লাস ডট গেট নেম। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে কাজ শেষ। এখন যদি আমরা অ্যাপটিকে রান করি তাহলে আমরা কি দেখতে পাবো? আমরা যদি এখন অ্যাপটিকে রান করি তাহলে কিন্তু আমরা কোনো স্ট্যাটাস দেখতে পারবো না, কারণ আমরা রিসাইকেলার ভিউ এর মাধ্যমে যেহেতু স্ট্যাটাস দেখাবো, সেজন্য আমরা যেই অ্যাক্টিভিটিতে স্ট্যাটাসগুলো দেখাতে চাই সেই অ্যাক্টিভিটিতে এক্সএমএল এ গিয়ে আমরা রিসাইকেলার ভিউ নিব এবং তার যে জাভা ক্লাস আছে সেখানে গিয়ে আমরা কিছু কোড করব, তাহলে আমরা দেখতে পারবো আমাদের স্ট্যাটাস সার্ভার থেকে আমাদের ফায়ারবেস ডাটাবেস থেকে চলে আসছে। তো আমি যদি এখানে লাভ এখানে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের এখানে সম্পূর্ণ ফাঁকা, কোনো স্ট্যাটাস বা কিছুই আমাদের এখানে দেখা যাচ্ছে না। এখন আমরা আমাদের লাভ অ্যাক্টিভিটির এক্সএমএল-এ চলে যাব। লাভ অ্যাক্টিভিটির এক্সএমএল-এ আমরা দেখতে পাচ্ছি মাদার লেআউট কনস্ট্রাক্ট লেআউট আছে, আমরা এটাকে কেটে দিব। এখানে আমরা লিখব লিনিয়ার লেআউট, লিনিয়ার লেআউট। এখানে আমরা ওরিয়েন্টেশন অবশ্যই ভার্টিক্যাল দিয়ে দিব, ওরিয়েন্টেশন ভার্টিক্যাল। এবং এই লিনিয়ার লেআউটের প্যাটের ভিতরে আমরা লিখব টুলবার, আমরা অবশ্যই অ্যান্ড্রয়েড এক্স এই টুলবারটি নিব। এখানে আমরা দিতে পারি ম্যাচ প্যারেন্ট, হাইড দিতে পারি র্যাপ কন্টেন্ট, এখানে আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারি ব্যাকগ্রাউন্ড, আমি কালার ব্যাক নিয়ে তারপর এখান থেকে ক্লিক করে কাস্টমে গেলাম, এখান থেকে আমি এই কালারটিকে সিলেক্ট করে দিলাম। এরপর আমি লেস দেন গ্রেটার দেন দিয়ে এর প্যাটের ভিতরে আমি লিখব একটি ইমেজ ভিউ নিব, ইমেজ ভিউ আমি এখানে দিচ্ছি 40 ডিপি, হাইট দিচ্ছি 40 ডিপি, আমি এসআরসি দিয়ে একটি আইকন নিব, এসআরসি আমি একটি ব্যাক আইকন নিব, আমার আগে থেকে আইকন নেওয়া ছিল, আমি এখান থেকে একটি ব্যাক আইকন নিচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন অ্যারো ব্যাক, এটাকে নিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন এখানে চলে এসেছে। এরপর আমি এই ইমেজ ভিউ এর একটি আইডি ধরে দিতে পারি, আইডি ব্যাক, আমি ধরে দিলাম ব্যাক বিটিএন ব্যাক বাটন। তারপর আমরা ইমেজ ভিউটাকে ক্লোজ করে দিলাম। এরপর আমরা নিচে নিব একটি টেক্সট ভিউ, আমি র্যাপ কন্টেন্ট দিলাম। এরপর আমরা এখানে একটি টেক্সট দিব, আমাদের যেহেতু এটা লাভ অ্যাক্টিভিটি আমরা এখানে দিতে পারি লাভ, টেক্সট সাইজ দিতে পারি আমরা
22 SP। এরপর আমরা এখানে টেক্সট কালার দিতে পারি, টেক্সট কালার আমরা এখানে ব্ল্যাক করে দিলাম। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের আইকনের সাথে আমাদের টেক্সট একবারে লেগে গিয়েছে, এজন্য আমরা এখানে দিতে পারি মার্জিন স্টার্ট 30 dp, অথবা আমরা এখানে 40 dp দিতে পারি, তাহলে লেখাটি আমাদের আইকন থেকে অনেকটা দূরে চলে যাবে। তারপর এখানে আমরা ক্লোজ করে দিলাম। এরপর আমরা টেক্সট ভিউ টুলবারের ভিতরে আমরা ইমেজ ভিউ এবং একটি টেক্সট ভিউ নিয়েছি। এখন আমরা এই টুলবারটিকে এখান থেকে মিনিমাইজ করে দিলাম। এখন টুলবারের নিচে আমরা একটি রিসাইকেলার ভিউ নিব, রিসাইকেলার ভিউ ম্যাচ প্যারেন্ট আমরা এখানে একটা আইডি দিব, আইডি রিসাইকেলার ভিউ। আমাদের এখানে আইডি নেওয়া শেষ, এখানে আমরা এটা ক্লোজ করে দিব। তো দেখতে পাচ্ছেন আমরা এখানে একটি টুলবার নিয়েছি এবং টুলবারের ভিতরে আমরা একটি ইমেজ ভিউ এবং একটি টেক্সট ভিউ নিয়েছি এবং আমরা ইমেজ ভিউর একটি আইডি দিয়েছি ব্যাক BTN, এবং এই টুলবারের নিচে আমরা কিন্তু একটি রিসাইকেলার ভিউ নিয়েছি এবং রিসাইকেলার ভিউর একটি আইডি দিয়েছি রিসাইকেলার ভিউ। এখন আমরা এই লাভ অ্যাক্টিভিটির জাভাতে চলে যাব। আমরা লাভ অ্যাক্টিভিটিতে চলে এসেছি। আমরা লাভ অ্যাক্টিভিটির জাভা ক্লাসে এখানে আমরা পরিচয় করিয়ে দিব আমাদের যে আইটেম লাভ অ্যাক্টিভিটি XML যে ডিজাইন করেছিলাম সেটাকে এখানে আমরা অবশ্যই পরিচয় করিয়ে দিব। সেই জন্য আমরা এখানে লিখতে পারি প্রাইভেট রিসাইকেলার ভিউ, আমরা ভেরিয়েবল নিচ্ছি রিসাইকেলার ভিউ। এখন আমরা একটি ইমেজ ভিউ নিয়েছিলাম, সেখানে আমরা পরিচয় করিয়ে দিব ইমেজ ভিউ। এখানে আমি লিখছি ইমেজ ভিউ ভেরিয়েবল, তারপরে এখানে আমরা লিখব স্ট্যাটাস অ্যাডাপ্টার, যে অ্যাডাপ্টারটি আমরা তৈরি করেছিলাম স্ট্যাটাস অ্যাডাপ্টার। এখানে আমরা ভেরিয়েবল দিচ্ছি অ্যাডাপ্টার। এখানে আমরা আবার লিখব প্রাইভেট, এখানে লিখব আমরা লিস্ট, তারপর আমরা লেস দেন গ্রেটার দেন এর প্যাটের ভিতর আমরা মডেল ক্লাসকে পাস করে দিব, মডেল ক্লাস। এরপর আমরা এখানে একটি ভেরিয়েবল ধরে নিচ্ছি লিস্ট। এরপর এখানে আমরা লিখব ডাটাবেস রেফারেন্স, এখান থেকে ভেরিয়েবল দিচ্ছি রেফারেন্স, কমা এখানে আরেকটি ভেরিয়েবল দিচ্ছি db ref। এখন আমরা নিচে গিয়ে এটাকে পরিচয় করিয়ে দিব আমরা রিসাইকেলার ভিউ ইকুয়াল টু ফাইন্ড view by id r.id.recycler view। এখন আমরা লিখব ইমেজ ভিউ ইকুয়াল টু ফাইন্ড view by id r.id.backbtn। তারপরে এখানে আমরা ডাটাবেসকে পরিচয় করিয়ে দিব রেফারেন্স ইকুয়াল টু ফায়ারবেস ডাটাবেস ডট গেট ইনস্ট্যান্স ডট গেট রেফারেন্স ডট চাইল্ড। এর প্যাটের ভিতরে ডাবল কোটেশন দিব। এখানে আমরা অ্যাডমিন প্যানেলে যেই প্যাথ স্ট্রিং দিয়েছিলাম এখানে আমরা সেম প্যাথ স্ট্রিং দিব স্ট্যাটাস, এটা অবশ্য আমরা খেয়াল করে দিব দুইটা যেন সেম হয়। এরপর আমরা এখানে আবার লিখব dbref ইকুয়াল টু রেফারেন্স ডট চাইল্ড। এখানে আমরা ক্যাটাগরি দিয়ে দিব, আমাদের ক্যাটাগরি আমরা এখানে দিয়ে দিব লাভ। এরপর আমরা এখানে আবার লিখব dbref ডট অ্যাড ভ্যালু ইভেন্ট লিসেনার। এর প্যাটের ভিতরে নিউ দিয়ে আমরা স্পেস দিলে আবার দেখতে পাচ্ছি ভ্যালু ইভেন্ট লিসেনার, এখানে ক্লিক করে দিব। এরপর আমরা এই ডাটা স্ন্যাপশট এর প্যাটের ভিতরে আমরা লিখব লিস্ট ইকুয়াল টু নিউ অ্যারে লিস্ট। এর প্যাটের ভিতরে আমরা লিখব ফর, এখানে লিখব ডাটা স্ন্যাপশট। আমরা একটি ভেরিয়েবল ধরে নিচ্ছি ডাটা স্ন্যাপশট ক্লোন। এরপর আমরা দিব উপরে যে ভেরিয়েবলটি আছে স্ন্যাপশট ডট গেট চিলড্রেন। এরপর আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এর প্যাটের ভিতরে লিখব, আমরা এখানে লিখব মডেল ক্লাস। এখানে ভেরিয়েবল ধরে নিচ্ছি মডেল ক্লাস ইকুয়াল টু, আমরা এখান থেকে এই ডাটা স্ন্যাপশটকে নিব ডাটা স্ন্যাপশট ডট গেট ভ্যালু। এখানে আমরা লিখব স্ট্যাটাস অ্যাডাপ্টার মডেল ক্লাস, আমরা এখানে লিখব মডেল ক্লাস ডট ক্লাস।
এরপর আমরা নিচে লিখব লিস্ট ডট অ্যাড মডেল ক্লাস। আমাদের এখানে কাজ শেষ। এখন আমরা এই ডাটা স্ন্যাপশটের সেকেন্ড ব্র্যাকেটের পরে আমরা গিয়ে লিখব এখানে রিসাইকেলার ভিউ ডট সেট হ্যাজ ফিক্স সাইজ ট্রু করে দিব আমরা, ট্রু। এরপর আমরা লিখতে পারি রিসাইকেলার ভিউ সেট লেআউট ম্যানেজার। এরপরের ভিতরে আমরা দিতে পারি নিউ লিনিয়ার লেআউট ম্যানেজার। এখানে আমরা লিখব আমরা যে অ্যাক্টিভিটিতে আছি সেই অ্যাক্টিভিটিটা এখানে আমরা পাস করে দিব। আমরা যেহেতু লাভ অ্যাক্টিভিটিতে আছি, লাভ অ্যাক্টিভিটি ডট দিস। এরপর আমরা এখানে লিখব অ্যাডাপ্টার, আমরা যে ভেরিয়েবল নিয়েছিলাম অ্যাডাপ্টার ইকুয়াল টু নিউ স্ট্যাটাস অ্যাডাপ্টার। এরপরের ভিতরে আমরা লিখব লিস্ট কমা দিয়ে আমরা এখানে আমাদের অ্যাক্টিভিটি পাস করব, লাভ অ্যাক্টিভিটি ডট দিস। এরপর আমরা কমা দিয়ে ডাবল কোটেশন দিব, এখানে আমরা ক্যাটাগরি দিয়ে দিব লাভ। তারপর আমরা নিচে লিখব রিসাইকেলার ভিউ ডট সেট অ্যাডাপ্টার। এখানে আমরা দিয়ে দিব আমাদের অ্যাডাপ্টারকে। সো এখানে আমাদের কাজ শেষ। এখন আমরা এই ডাটাবেস ইরর এর পেটের ভিতরে আমরা একটি টোস্ট শো করে দিতে পারি। যদি ডাটাবেস থেকে আমাদের কোনো ডাটা না আসে তাহলে এখানে আমাদেরকে একটি টোস্ট এর মাধ্যমে দেখিয়ে দিবে। এখানে আমরা লিখব ইরর ডট গেট মেসেজ ডট টু স্ট্রিং। তারপর এখানে আমরা সেমিকোলন দিয়ে দিব। এখন আমাদের এখানে কাজ শেষ। এখন আমরা আরেকটি কাজ করব, সেটি হচ্ছে ব্যাক বাটন যে নিয়েছিলাম। এখানে আমরা ইমেজ ভিউ ডট সেট অন ক্লিক লিসেনার নিউ ভিউ অন ক্লিক লিসেনার। এখানে আমরা লিখতে পারি ফিনিশ। আমরা এখানে লিখব ফিনিশ। তো আমাদের কাজ শেষ। এখন যদি আমরা আমাদের অ্যাপসটিকে রান করি তাহলে অবশ্যই দেখতে পারবো আমাদের ডাটাবেস থেকে আমাদের অ্যাপসের ভিতরে ডাটা চলে এসেছে। এখন আমরা এখানে লাভ অ্যাক্টিভিটিতে যদি ক্লিক করি দেখতে পাচ্ছেন আমাদের ডাটাবেস থেকে কিন্তু ডাটাগুলো চলে এসেছে আমাদের লেআউট আইটেম যে ডিজাইন করেছিলাম সেটার ভিতর। এখন আমরা যদি ব্যাক বাটনে ক্লিক করি দেখতে পাচ্ছেন আমাদের ড্যাশবোর্ডে নিয়ে এসেছে। অন্য আইটেমে যদি ক্লিক করি আমাদেরকে কিন্তু কিচ্ছু দেখাচ্ছে না। আমরা লাভ অ্যাক্টিভিটিতে যেহেতু কাজ করেছি সেজন্য আমাদের লাভ অ্যাক্টিভিটির ক্যাটাগরিতে যেই স্ট্যাটাসগুলো ছিল সেগুলো কিন্তু আমাদের অ্যাপসের ভিতরে আমরা নিয়ে এসেছি। এখন আমরা বাকি কাজগুলো করব, সেটি হচ্ছে আমাদের বাকি আইটেমগুলো যেন কাজ করে। সেজন্য আমরা এখন লাভ অ্যাক্টিভিটির যে এক্সএমএল আছে সেটাকে আমরা এখান থেকে কপি করলাম, এইটুকু টুলবার এবং রিসাইকেলার ভিউ এই দুটাকে কপি করে, অথবা আমরা পুরো লেআউটকেই যদি কপি করে আমরা এখন ব্যাকআপ অ্যাক্টিভিটিতে চলে যাব। ব্যাকআপ অ্যাক্টিভিটি এখানে গিয়ে যদি আমরা পেস্ট করি এবং এখান থেকে কনটেক্সট আমরা ব্যাকআপ অ্যাক্টিভিটি দিয়ে দেই, ব্যাকআপ অ্যাক্টিভিটি। এখন আমরা লাভ অ্যাক্টিভিটির যে জাভা ক্লাস আমরা তৈরি করেছি, এই লাভ অ্যাক্টিভিটির যে জাভাতে যে কোড করেছি আমরা সেগুলোকে এখান থেকে কপি করব। সম্পূর্ণ কপি করে আমরা ব্যাকআপ অ্যাক্টিভিটিতে চলে যাব। এখান থেকে আমরা এইটুকু সিলেক্ট করে আমরা পেস্ট করে দিব। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কোড চলে এসেছে। এখন আমরা এখান থেকে পরিবর্তন করে দিব। অ্যাক্টিভিটির লাভ আছে, আমরা এখানে অ্যাক্টিভিটি ব্যাকআপ সেটাকে দিয়ে দিব, অ্যাক্টিভিটি ব্যাকআপ। এরপর আমরা নিচে চলে যাব, এখানে দেখতে পাচ্ছি লাভ অ্যাক্টিভিটি, এখানে আমরা দিয়ে দিব ব্যাকআপ অ্যাক্টিভিটি।
এরপর এখানে আমাদের লাভ অ্যাক্টিভিটি আছে, আমরা এখানে ব্রেকআপ অ্যাক্টিভিটি দিয়ে দিব, ব্রেকআপ অ্যাক্টিভিটি। এরপর এখানে আমরা লাভ অ্যাক্টিভিটি কেটে আমরা এখানে ব্রেকআপ অ্যাক্টিভিটি দিয়ে দিব। তো এখানে আমাদের কোনো এরর নেই এবং এখান থেকে আমাদের সেকেন্ড ব্র্যাকেট, আমরা আরেকটি সেকেন্ড ব্র্যাকেট দিব, তাহলে আমাদের এরর চলে যাবে। এরপর আমরা যদি আবার রান করি আমাদের অ্যাপ, দেখছেন সফলভাবে রান হয়ে গিয়েছে। এখন আমরা যদি ব্রেকআপ অ্যাক্টিভিটিতে ক্লিক করি, দেখতে পাচ্ছি এখানে আমাদের দুইটি আইটেম কিন্তু চলে এসেছে। এখানে আপনারা অবশ্যই খেয়াল করেছেন কিনা, আমি একটি ভুল করেছি, সেটা হচ্ছে আমি কিন্তু ক্যাটাগরি চেঞ্জ করিনি, আমি কিন্তু এখানে ক্যাটাগরি লাভ দিয়ে রেখেছি। তো এখানে আমার উচিত ক্যাটাগরি ব্রেকআপ অ্যাক্টিভিটি বা ব্রেকআপ ক্যাটাগরি যে আমাদের ছিল, আমরা ব্রেকআপ ক্যাটাগরি এখানে দিয়ে দিব ব্রেকআপ। তারপর আমরা এখান থেকে ব্রেকআপ কপি করব, কপি করে আমাদের এই নিচে ক্যাটাগরি আছে এখানে আমরা পেস্ট করে দিব। আমাদের দুই জায়গায় যে ক্যাটাগরি দেওয়া লাগে সেখানে আমরা কিন্তু এখন ব্রেকআপ দিয়ে দিয়েছি। এখন যদি আমরা এখানে অ্যাপটি রান করি, আমরা যদি ব্রেকআপে ক্লিক করি, আমরা এখানে দেখতে পাচ্ছি কিছুই দেখা যাচ্ছে না, কারণ আমাদের ব্রেকআপ ক্যাটাগরিতে কোনো স্ট্যাটাস নেই। এখন যদি আমি ব্রেকআপ ক্যাটাগরিতে স্ট্যাটাস অ্যাড করি তাহলে কিন্তু আমাদের এখানে অবশ্যই দেখা যাবে। এখন আমি আপনাদেরকে ব্রেকআপ ক্যাটাগরিতে স্ট্যাটাস যুক্ত করে দেখাচ্ছি, সেজন্য আমি অ্যাডমিন প্যানেলে চলে যাচ্ছি। এখন আমি অ্যাডমিন প্যানেলে চলে যাচ্ছি। অ্যাডমিন প্যানেল, এখানে গিয়ে আমি যদি ব্রেকআপ অ্যাক্টিভিটিতে যাই, আমি দেখতে পাচ্ছি এখানে কোনো আমার স্ট্যাটাস নেই, আমি এখানে কোনো কাজ করিনি, সেজন্য আমার ব্রেকআপ অ্যাক্টিভিটিতে কোনো স্ট্যাটাস কিন্তু দেখা যায়নি। তো এখানে যেহেতু আপনারা কাজ করেছেন, তো এখান থেকে আপনারা কিছু স্ট্যাটাস দিয়ে তারপর ক্যাটাগরি দিয়ে ব্রেকআপে ক্লিক করে আপনারা যদি অ্যাড স্ট্যাটাসে ক্লিক করেন তাহলে কিন্তু চলে যাবে ডাটাবেজে আপনাদের। তো আমার এখানে দেখাচ্ছে না, আমি এখানে অ্যাডমিন প্যানেলে ব্রেকআপ অ্যাক্টিভিটিতে কোনো কাজ করিনি, তবে আমি যে স্ট্যাটাস অ্যাড করেছি সেটা কিন্তু ডাটাবেজে ঠিকই চলে গেছে। এখন যদি আমি ইউজার অ্যাপে চলে যাই, ইউজার অ্যাপ, এখন যদি আমি রান করি, এখন যদি আমি ব্রেকআপে ক্লিক করি, দেখতে পাচ্ছেন আমি মাত্র যে স্ট্যাটাস অ্যাড করেছিলাম সেটা কিন্তু এখানে চলে এসেছে। তো এভাবে আপনারা বাকি অ্যাক্টিভিটিতে আমার মতো করে সেম কোডগুলো কপি করে এভাবে পেস্ট করে দিবেন এবং ক্যাটাগরিগুলো চেঞ্জ করে দিবেন, তাহলে হয়ে যাবে। ধন্যবাদ। আজকের মতো আমাদের ক্লাস এখানে শেষ। ইনশাল্লাহ আগামী পর্ব আমরা আগামীকালকেই দেখতে পারবো। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সবার জন্য সুস্থতা কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।